নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি গাজর নিয়েছি বেশ অনেকগুলো, একদম ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেবো। সমস্ত গাজরকে এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা বেশ গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। গ্রেট করা গাজর এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত গাজরগুলোকেই দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এইভাবে গাজরগুলোকে কুক করে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট রেখে দেবো। আবার আমি ঢাকনাটা খুলে আবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই গাজরের মধ্যে এবার আমি 1 গ্লাসের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে থাকার পর আবার একটা ঢাকনা দিয়ে একদম গ্যাসটাকে লো করে দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে এবার দেখবো, দেখুন এটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে আর দুধটা কিন্তু একদমই কমে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন, কম বা বেশি করে। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু বাদাম কুচোনো আর কিশমিশ কুচোনো দিয়ে দিলাম। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আর গাজরের হালুয়ার মধ্যে যদি খোয়ার ক্ষীর দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর গাজরের হালুয়ায় কিন্তু মেন উপকরণ হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলেই কিন্তু গাজরের হালুয়ার টেস্ট একদম দারুণ হয়। আবার ভালো করে আমি সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে থাকার পর দেখুন এরকম অবস্থায় এসছে। আর এটা কিন্তু এখনো হয়নি, এটাকে আরো ড্রাই করব। এটা কিন্তু এবার হয়ে এসছে, একদম পুরোপুরি কমপ্লিট। এটাকে এবার একটা প্লেটে আমি নামিয়ে রাখবো। গ্যাসটাকে অফ করে দিলাম। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দারুণ কিন্তু গন্ধ উঠেছে বন্ধুরা, সত্যি বলছি। এরকম হলেও একবার বাড়িতে বানিয়ে খাবেন খুব সহজ উপায়ে। বাটির মধ্যে রেখে এবারে বাটিটাকে উল্টে দিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। উপরে একটু আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, কাজু বাদাম আর কিশমিশ কুচোনো। এটা আপনাদের অপশনাল, এটা দিলে দেখতে একটু ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এরকম গাজরের হালুয়া কার না পছন্দ হয়, সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগে কিন্তু খেতে। খুব সহজে আপনারা এরকম ভাবে গাজরের হালুয়া বানিয়ে খাবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।